আর কত? কারণ আমার শিক্ষকরা, তাদের শান্তি দরকার। শান্তির জন্য তুমি বেঁচে গেল তোমার ছাত্রী, তোমার ছাত্রী। ছাত্রীকে কিভাবে কোরআন শিক্ষা দিয়া তার কলিজাটা ভরে দিতে পারো, সেইটা তুমি বেঁচে গেল। আর কোনো কিছু বেঁচে গেল না। কেমন করে কোরআন প্রতি তুমি অনেক ভালো ভালো গল্প জানো, সুর করে অনেক গজল করে পারো না, এগুলো দরকার নেই। সুর দরকার শুধু ছাত্র জোগাড় করতে। জোগাড় হয়ে গেল, এখন আমরা যেটা ও পাইলে ওই হোকার কঙ্কাল শুধু সেই কাজটাই আমরা। যাই হোক, আমরা যা শিখালাম, যতটুকু শিখালাম বিকেলে পারবো সেটা জানি না। তোমরা ওই দীপাবলি যাচ্ছিলাম, 3টি বিষয়ের ব্যবহার ধরলে কোরআন শরীফ পড়া যায়। অক্ষর পরিচয়, হারকাতের উচ্চারণ, সুকুনের ব্যবহার জানতে হয়। এই 3টে জিনিস জানলেই কোরআনের আর কোথাও হতে পারে। 14 গোষ্ঠী আর লাগবে না, 3টি। আর তেলাওয়াত শুদ্ধ করতে হলে দুইটা, তাসবিহ চাইলে ওই আর কিছু দরকার নাই। মানে এত 14 গোষ্ঠী লাগবে, হ্যাঁ। তো আমার চাকরিটা গল্প করছিল একদম নাচি। দেখো, আমরা জানতাম না আমার চাকরি কেন কোরআন করতে পারে না, সারা জীবন চেষ্টা করে তখন করতে পারে না। এখন আমরা জানি কি তেমনি কোরআন পড়া যায়। এখন যে কোনো মানুষকে কোরআন পড়াবো, খালি দিতে শক্ত করবো, তুমি ক্লাস কামাই দিবা না। কষ্ট করে ধরে বলো, আজকে কথা আজকে পড়া বলবে না। এই 3টে কথা বলবো, কষ্ট করে ধরে বলো, আজকে পড়া বলবো না। এই 2টা কথা বলবো। আর ও কোরআন শিক্ষা করবে, যদি কোরআন শিক্ষা তা পারে তাই লক্ষ লক্ষ টাকা জরিমানা দিতে পারে। আমরা প্রথমে সেই 3টা ওয়াদা করবো। আমি অক্ষর চিনছি। কি চিনেছে? বাপের মতো চেনা। বাপের মতো চেনা, তালের মতো চেনা, এটা কি বোঝো? বাপের মতন চেনা আমার বাপ অনেক দূর আছে। এই তিরিগুলো আমার বাপ, ওই যে আমার মা আসে। কিন্তু তালই কি, তাওই কি অত দূর থেকে চেনা যায় না। এই অক্ষর দেখতে গেলে বুঝতে পারি এটা অমুক অক্ষর। শীত না থাক, শীত না থাক, এরকম শুক্রের ব্যবহার। 3টে জিনিস স্বীকার করো, আর কেউ জানি পারিনি পর কোন জায়গা পাইছি। একটা জায়গা দেখা, যে জায়গায় দেখবি ওই 3টে জায়গায় ছাড়া ঠেকার কোনো জায়গা নাই। কোরআনে ঠেকার জায়গা নেই। কয়টা জিনিস ছাড়া? 3টে জিনিস ছাড়া ঠেকার জায়গা নাই। তাহলে অনুকরণ করে পারবো না। আমি ওকে চ্যালেঞ্জ করছি, 5 লক্ষ টাকা দিয়ে লাগবে। তুমি দেখো, কিন্তু অক্ষরে ঠেকা চলবে না, আর কাছে ঠেকা চলবে না, আর সুগুনের ব্যবহার ঠেকা চলবে না। তার অনুকরণ করতে হবে, তার কিন্তু চ্যালেঞ্জ দেবো যা খুশি পারি। তো সুতরাং পানির মতো কোরআন শিক্ষা তোমার কাছে ছাত্রী ভর্তি হয় না, কারণ তোমাকে বিশ্বাস করতে কত জায়গার চেষ্টা করতে কোরআন করতে পারবে না। মনে হয় তোমার কাছে যদি পাই ওর মাথায় ঢোকে না। তো কোনো জায়গায় তো বলি আমার মাথায় ঢোকে না, কিন্তু ওর মাথায় যে ঢোকার কোনো সমস্যা নেই, আমি পাবো। তো আমরা এই টেকনিক আর প্রয়োজনে আমরা ঢাকায় যাই। তারা কারা দিয়ে আসা ঢাকা যাওয়ার, আমার শিক্ষার জন্য আমার যারা লাগে আমি যাবো, আমি কোরআনের শিক্ষা পাবো। একটু দক্ষ শিক্ষা পাবো, একটু হাত করবো, কোরআনের কাজ করবো। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক মূল্যবান কথা শুনলাম, তাই না? কষ্ট হচ্ছে, অস্তিত্ব হচ্ছে, হুজুরের সমস্যার কারণে কথা ক্লিয়ার। আর আমি হলো অযোগ্য জেলার, ফরিদপুর জেলার অযোগ্য জেলা। আমি একটা মাইকের ব্যবস্থা করছিলাম, তা বিদ্যুৎ না থাকার কারণে এখন আজকে দেখুন সারাদিন বিদ্যুৎ আছে, যার কারণে আমি একটা বক্স সেট করতে পারিনি। একটা বক্স থাকলে আপনার পিছনে যারা আছে তারা এই স্পষ্ট কথা শুনতে পারতেন, বুঝতে পারতেন। আমাদের এই ফরিদপুর জেলা তথা বোয়ালবাড়ি থেকে একটা দাবি ছিল। দাবিটা হচ্ছে যে ভুলে নামাজ হয় না, এই বইটা
মানে আমরা সবসময় তো সব জায়গায় কোরআন নিয়ে যেতে পারি না। সেই ক্ষেত্রে একটা দাবি ছিল যে আমার শিক্ষকদের ও আমার ছাত্রদের সবাই একটা দাবি ছিল যে বইটা যদি একটু বড় করে ওর ভিতরে কিছু সূরা যেগুলো আমল করি আমরা সাধারণত সূরা রহমান ইয়াসিন বা এই জাতীয় আরো কিছু মাসকুন দোয়া আছে, এই দোয়া দিয়ে কালিমা কিছু দিয়ে তাজবিদ সহকারে, তাজবিদ ছাড়া না, কারণ আমরা তাজবিদ শিখছি, তাজবিদ ছাড়া আমরা বাইরে অনেক বই পাই, চিহ্ন সহ আর কি, চিহ্ন সহ আমরা বাইরে অনেক বই পাই, কিন্তু এই বইটা যদি চিহ্ন থাকতো তাহলে আমাদের জন্য খুব সুবিধা হতো। আমরা যে কোনো জায়গায় একটা ব্যাগের মধ্যে করে নিয়ে চলে যেতাম, গাড়িতে বসে আছি, গাড়িতে পড়তে আমরা একটা অধিকার বই লেখা শুরু করছি, লেখা শেষ হয়ে গেছে, কিন্তু এই আজকে সকালে এইটা হলো আমাদের দাবি ছিল যে এই জাতীয় একটা বই, আমলের জন্য একটা বই একটু বড় করে কালিমা, কিছু সূরা, বাইরে যাওয়ার দোয়া, মসজিদে যাওয়ার দোয়া, এই ধরনের কিছু একটা দাবি। আর একটা কথা হচ্ছে তো এটা শুরু হয়ে গেছে কার্যক্রম, এই বইটা শুরু আমরা মোটামুটি রেডি হয়ে গেছে, আর অল্প কিছুদিনের মধ্যে এই বইটা পেয়ে যাবো আমরা ইনশাল্লাহ। আমি একটু কিছু কথা বলতে চাই না, কথাটা হচ্ছে যে আমি এ ব্যাপারে কিছু কথা বলবো, কথাটা বলে নিই। আচ্ছা শুধু বলতে তো তোমরা মানুষের সবচেয়ে বড় বন্ধু বই, এই কথা পারে না, বই বন্ধু, কারণ ওর দিকে থেকে মানুষের জ্ঞান, তোমার অনেক জ্ঞান তুমি নাই, তুই বইকে রেখে দেখা, আর তোর বই পড়ে তোমার জ্ঞানটা আমি নিতে পারি। আমার অনেকগুলো বই, বিশেষ করে মোয়াল্লেমের কৌশল বইটা যারা যারা পড়েছিল তারা আমাকে দেখার জন্য শত শত মাইল দূর থেকে আমার বই দেখার জন্য কেউ কেউ বলছে বুঝলি আপনার সাথে একটু মেশা হতো, এই মোসাফা করার জন্য, কষ্ট করার জন্য শত শত মাইল দূর থেকে আসে এই বইটা পড়ে। তোমরা কতটুকু পড়ছো জানি না, এরকম এখন তোমার বই লাগে সেগুলি নেওয়া হয় না। আর একটা বই আছে কোরআন মানিয়ে বই ঘর করে, হ্যাঁ, এরকম অনেক কিছু আছে। তোমরা ইচ্ছে করলে একটু একটু ক্লাসের মধ্যে আমার বইয়ের গল্প করলাম, আমার বইয়ের গল্প করলাম, এই বইকে দেখার জন্য দেখার জন্য এরকম ছিল, বুঝে সাথে এরকম ছিল। আমার এই বইকে 10 দিন আমি প্রথম প্রকাশ করি, বইটার দাম হলো 250 টাকা খুচরা। এই জিলাপিটা করলো আমরা 1000 টাকা করে কিনি, প্রথম দিন 1000 টাকা করে এই বইগুলো দিচ্ছি। আমি চাইছি 250, ওরা দিচ্ছে কত দিয়ে 1000। তুমি এই গল্পটাই করো যে বইয়ের দাম 250, কি আছে এই বইয়ের মধ্যে 1000 টাকা দিয়ে নেয়, বুঝলে এরকম এই বই আছে। তোমার বই আরো চলছে, বেশি চলছে, একেবারে অনেক চলছে। যারা কোরআন করতে পারে না, যারা কোরআন পড়া জানে না বা জানে কিন্তু তোমার কাছে পড়েনি, তাদেরকে একটু এরকম খারাপ করে দাও, আমাদের আপনি তো কোরআন পড়া পারেন না, একটু আপনাদের একটা চিহ্ন, একটা কথা বলি। কোরআনের যেখানে টান আছে, কোরআনের যেখানে টান টান না দিলে নামাজ বাকি, টান না দিবি। কোরআনের যেখানে টান আছে সেখানে টান না দিলে, যেখানে টান নাই টান দিলে নামাজ বাকি। এই যে একটা চিহ্ন কালো তারকা, ওখানে আমরা কালো তারকা দিচ্ছি, কালো তারকা যেখানে, অনুষ্ঠান করলে আত্মীয় স্বজন আসলো, তুমি তাদেরকে একটু যে কালো তারকা আমাদের বইয়ের যেখানে কাটতে হবে, যেখানে কাটতে হবে ওখানেই কাটতে হবে। আপনি অবশ্যই আজকে ওই কালো তারকা যেখানে সেখানে একদিন হবে, ওখানেই সাথে একাল থাকবে। হ্যাঁ, তো এইভাবে আজকে কালো তারকা হয়ে গেল, তাজবিদ করার দরকার নেই, সে তাজবিদ ছাড়াই কোরআন শরীফ পড়বে, কালো তারকা যেখানে একাই করবে। তারপরে এমনি করে এই জায়গায় সাবধান হও,
কপ লাগাও, কপ এখানে কপ। খারাপ আঁকা চিহ্ন এই জগের সাথে হও, কপ যেন তা পতন না হয়। আমার কপ খারাপ আঁকা চিহ্ন এই জগের সাথে হও, কপ যেন তা পতন না হয়। তোমার মাথায় একটা চিনতে ঢুকে দিল, কেন খারাপ আঁকা চিহ্ন উনি কয়ে দিল, খারাপ আঁকা চিহ্ন এদিকে সাবধান হোক। কি সাবধান? এই অক্ষরটা যেন কপ যেন কাপ না হয়, হ্যাঁ, তো যেন তা না হয়। এইরকম একটা কোরআন আমাদের প্রস্তাব, আমাদের আবিষ্কার খুঁজুন এইরকম একটা কোরআন। একটু 5 মিনিট ধরাই দাও, তুমি কোরআন বিক্রি করবে, তোমার ছাত্র হলে 20 জন, কোরআন দিলে 19টা, হ্যাঁ, একজন লিখুই দেয় 13। আর আমার কথা হলো তোমার ছাত্র হলে 20 জন, কোরআন দিবে 40টা, কোরআন দিবে 40টা। কারণ যে ছাত্র কোরআন পড়ে ওর ভাইও দেবে, ওর মামাও দেবে, ওর দুটো ভাই দেবে, যদি এটা বুঝাই দেবে। এই একটা কথা, তাহলে তোমার কোরআন যাই এসব টেকনিক, এই যে কথা বলার কৌশল, এগুলো যদি ছিল তোমার, তুমি একটা কোরআনে লাভ করো 300 টাকা, 100 টাকা লাভ করো। তুমি ইচ্ছে করলে একটা কোরআনে 500 টাকা লাভ করতে পারো। আমি বা বই করছি 4 টাকা কোরআন, হয়তো 2000 থেকে 3000 টাকা দাম, 3000 দাম আমাদের কাছে অনেক কম যায়। হুজুর সবচেয়ে ভালো কোরআনটা আমি চাই। আমরা 8 পেপারে 4 কালার পড়াই। 4 কালার কিরকম? মনে করো কোনো কোরআনে আছে হারাম, আল্লাহ তোমাকে শুকরের মাংস হারাম করেছেন, সুদ খাওয়া হারাম করেছেন, যেখানে হারাম আছে ওটা লাল কালার, রাতি কালার, লাল কালার। আবার এটা হালাল করেছে সবুজ কালার, হালাল হলে কি হবে? সবুজ কালার। আদেশ করেছেন অমুক কালার, নিষেধ করেছেন আর এইরকম 4 কালার করে 8 পেপার কোরআন বার করতেছে। তোমরা যদি যা বলো, আর কোরআনটা কোন যে প্রত্যেকটা শব্দের নিচে তার বাংলা হ্যাঁ, তোমাকে বলে দিবি এই শব্দ এই না মানে, এই শব্দ এই মানে 2 পৃষ্ঠা, 2 পারা তুমি শুধু এইগুলো রা লিখার, এই কিতাব লা নাই রই সন্দেহ, এইরকম করে তুমি পড়ো। লিখিত ডবল হবে, 2 পারা প্রত্যেকে লা মানে নেই, 2 পাতার মধ্যে 15-20টা লা মানে নেই। হ্যাঁ, তোমার এখন মুখস্থই করে করো লা মানে নেই, রয়েব মানে সন্দেহ, 10টা রয়েব পড়লে রয়েব মানে সন্দেহ। অর্থাৎ একজন তিলাওয়াত করলে তুমি তিলাওয়াতের অর্থ হিন্দি মুসল্লি পাশে একটুটা করে কয়েকদিন পাইবে কি কথা বলতেছে। এই যে এত সুন্দর কোরআন, তুমি আলেম না, কিন্তু মাত্র 1-1.5 মাসের মধ্যে তুমি আলেম পেতে পারো, এমন একটা কোরআন আমি বের করেছি। আর ভালো কোরআন, একটা দামি কোরআন, এইটা বের করতেছি। এখন তোমার সাথে তো বলি, আচ্ছা তোমরা কি কোরআন 12টা চাও না খারাপটা? 12টা চাও, 12টা জীবনে কয়টা কোরআন তুমি চাও? একটাই তো জীবনে, তাই তোমার আবার নাতি বেশি পড়বে। তাহলে তুমি একটা কাজ করো, একটা ভালো কোরআন কিনবা, তোমার তো সাধ্য নেই, তোমার ভালো একটা ধনী একটা ভাই বন্ধু এরকম কেউ আছে না, খাবি চাচা কি আছে, তো তাকে একটু তা বলবে যে ভাই আমি তো পড়া করতেছি, একটা ভালো একটা কোরআন আপনার কাছে আমি দাবি করি, একটা ভালো কোরআন কিনবো। আমাদের উস্তাদ তার কাছে ভালো কোরআন আছে, খুব ভালো কোরআন আছে, একটা কোরআন অনেক আপনার ভালো কোরআন কিনবো, আমি সারা জীবন পড়বো, এই জীবনে যত পড়ি আমি যদি 5 লক্ষ নেকি পাই, ওই 5 লক্ষ নেকি আপনারও তারপরে তার নেকি কমবো না। তাহলে সেই তখন চিন্তা করবে, হ্যাঁ আমি তো কোরআন পড়ে পাইনি, একটা মানুষকে দিল্লি যদি কোরআন পড়ার সুযোগ পাই, তাহলে আমি তো কোরআন এটা করবো। এই যে তাদের চিহ্ন, এই যে এইগুলো যদি তুমি এরকম করে দাও, তোমার কোরআনের ছাত্র হলে 20 জন, তোমার ভাবে 50টা,
আর বিভিন্ন বই উপহার দিল, ভাই তো আমাকে উপহার দাও, এই বইগুলো উপহার দেয়। তারা পড়ুক, ছন্দের বই উপহার দেয়, ছন্দ পড়ো, ছাত্র নিয়ে চুলায় ভাত রান্না করতে দাও, তারপর মানুষ ভিড়ে বসে গেছে। হ্যাঁ, ছন্দ ধরো, ছন্দ ধরো। আমি তো ছোটকালে আমাকে আমার ছাত্রদেরকে দূরদর্শন দেখাই, কি দেখেন যে রান্না করতেছে আর তার দিকে বাড়ি বাড়ি সব বাড়িতে খালি ছন্দ দিতেছে। হ্যাঁ, ব্যাপারে ছন্দ দিতেছে। এমনগুলো ছন্দ, সবসময় ছন্দ, মানে কথার কথার ভিতরে ছন্দ রাখো, কাজ রাখো, কাজ রাখো। ইনশাল্লাহ তুমি কয় টাকা, আমাকে কয় টাকা দিবা, আমাকে কয় টাকা দিবা, আমি যে উপকার করবো ওটা সারা জীবন দিতে পারে। তার 100 ভাগের 1 ভাগও দিতে পারবে না, 1000 ভাগেরও 1 ভাগ দিতে পারবে না। তাই আগে খরচ করো, আগে কাজ করো, এগুলো করতে হলে তুমি পারবে। তোমাকে এগিয়ে যেতে হবে, তোমাকে এগিয়ে যাওয়ার পথ দেখা হবে, পথটা হারায় যাবে না। আল্লাহ তোমাদেরকে মনে রাখবে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক কিছু দান করছি। আমরা আছি হাবিব, আর হুজুর আসল দয়াল ব্যাপার বৈজ্ঞানিক পদ্ধতি। উনি আমাদের কাছে আসার জন্য ব্যস্ত, আমাদের কাছে আসার জন্য ব্যস্ত, কিন্তু আমরা আনতে পারি না, অজানা আমরা আনতে পারি না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হোক আনাইছে না, সবাই এই অনুযায়ী আমল করার চেষ্টা করি আমরা ইনশাআল্লাহ। আর আমাদের মনে সবাই কিছু না কিছু উপকৃত হয়েছেন, 2-1 বলছে আচ্ছা, নাকি আপনাদের কথা বলা নিষেধ আছে, বাড়ি থেকে নিষেধ করে দিছে, ওখানে যাবা কোনো কথা বলবো না, কারণ তোমার যে কোকিল কণ্ঠ, এই কণ্ঠ যদি খালি কেউ শোনে কোনো বিটা বাজবে না, কিছু নেই, এরকম নাকি অবস্থা? একটু কাজ হয়ে যাচ্ছে। তো আমি যে উদ্দেশ্যে দাঁড়াইছি, হুজুর এখন দোয়া করবেন, আর আমরা কেউ এখান থেকে যাব না। আমরা হুজুর দোয়া করবেন, আমরা তুলে দেবো, আল্লাহ হুজুর থাকবেন, কিছু দিয়ে একটা কথা আপনার শুনবেন আল্লাহ হুজুরের কাছে। একটু বিরক্ত বোধ করতেছেন, হয়তো 10 মিনিট হয়তো সুযোগ পাবে, এর মধ্যে আজান দিয়ে দিবে, আজান দিলে আমরা যার নামাজে দাঁড়িয়ে যাবো, নামাজ পড়া শুরু করবো, তারপরে আমরা যা বাজেট রাখে তাই খাওয়া খাবো। কি বলে সবাই একসাথে? হ্যাঁ, রাজি আছি তো সবাই? কেউ যাবো না ইনশাআল্লাহ, কেউ না খেয়ে যাবো না, যা আছে এক পুস্তক এত কটা যাই হোক, ঠিক আছে? আচ্ছা, হুজুর আসছেন, হুজুরের কথা আলোচনা শুনলাম, গুরুত্বপূর্ণ আলোচনা। আরো মেহমান আসছে কয়েকজন, আমাদের ঢাকা থেকে আরো কয়েকজন আসছে, আরো জায়গার অভাবের কারণে আমরা তাদেরকে এখানে আসতে পারিনি। হ্যাঁ, ওটার ভিতরে আছেন। যাই হোক, হুজুরের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে আমরা খুশি খুশি মনে যে যা পারি, যার কাছে যেমন ভালো লাগছে, যার কাছে যেমন ওই যে দাওয়াত খাইতে যায় না, বিয়ে বাড়ি অনুষ্ঠানে দাওয়াত খেতে যায়, মনে মনে ধারণা করি যে 200 টাকা দিব খাইয়ে, কিন্তু খাওয়ার মান ভালো হওয়ার পরে বলে যে না 1000 টাকা দেওয়া আছে। তার কাছে ওরকম ভালো লাগছে খাওয়াটা। যাই হোক, হুজুরি আলোচনা আমার মনে হয় সবার কাছেই সমান ভাবে পড়ছে, এর জন্য আমরা কেউ যাতে বাদ না যাই এই বিষয় থেকে, হাদিয়া থেকে, মানে একটা সম্মানী, দেখেন সেই কত দূর থেকে আমরা যদি যাইতাম আলোচনা শুনতে, আমরা ওয়াজ শুনতে যাই না বিভিন্ন জায়গায়, যাওয়ার ভ্যান ভাড়াও তো লাগে, বাদাম খাওয়া লাগে, চানাচুর খাওয়া লাগে, আবার আরো কিছু কেনাকাটা করতে হয়। যাই হোক, তো তালিম শুনতে গেলেও কিন্তু আমরা কিছু না কিছু বিনিময় করি। যাই হোক, আমি বেশি আর আলোচনা করবো না, দোয়া করবেন। দোয়ার আগে আমি একটা ছন্দ বলবো, কারণ হুজুর তো বিদায় নেবেন আমাদের মাঝ থেকে আজকের জন্য, তাই না? আমরা ধরে রাখার ক্ষমতা রাখি না, ওনার ফোনের পর ফোন আসতেছে, আরো অনেক জায়গায় যাইতে হবে, সারা বাংলাদেশে সব জায়গায় বৈজ্ঞানিক পদ্ধতির ক্লাস চলে, তো উনি সব জায়গায় চলে যাবেন। আমি একটা ছন্দের মাধ্যমে আজকে আর হবে না, ক্লাস আর কখন করবেন, আমরা তো রাখতে পারলাম না।